দাদা 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 নমস্কার। আজকে 22শে শ্রাবণ। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শিলচরের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মণ্ডল থেকে এসে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের ছিলেন না, আমরা জানি যে বিশ্বের একজন সুপরিচিত লোক, যার সংস্কৃতি শুধু তিনি পয়েট ছিলেন তা না, গোটা বিশ্বে তার যে একটা ভালোবাসা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। ওনার প্রয়াণ দিবসে যখন আমরা লক্ষ্য করেছি 1941 ইংরেজিতে কলকাতায় তার মরদেহ ছিল, তখন যে মানুষের ঢল, সেই ঢল থেকেই তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বকবি হিসাবে। আর ওনার প্রতি আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সাথে সাথে আমরা এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা চিরজীবন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আজকে আমরা অঙ্গীকার করতে হচ্ছে। দাদা দেখা গেছে মানে সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সঙ্গীত, সেই দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা, তার যে মূর্তি, সেই মূর্তিকে এইভাবে অবমাননা করা হয়েছে। কিন্তু সেটাও আমরা পরিলক্ষিত করেছি যে রবীন্দ্রনাথের কিন্তু জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে সেটা অনেক জনপ্রিয় উনি, আর বাংলাদেশের লোক সবসময় রবীন্দ্রনাথকে স্মরণ করে থাকেন। কিন্তু যারা দুষ্কৃতিকারীরা এইভাবে করেছে সেটা একটা অশনি সংকেত। আমরা লক্ষ্য করেছি যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, সুভাষচন্দ্র বসুর মূর্তিকেও ওনারা অবমাননা করেছেন। যে সুভাষচন্দ্র বসু কিন্তু স্বাধীনতা পাইয়ে দিতে ওনাদেরকে সহযোগিতা করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা আজকের দিনে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার আমরা ধিক্কার জানাই। আর সাথে সাথে অনুরোধ রাখি যে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আর আবারও সেখানে যাতে প্রতিষ্ঠিত করা হয়, তার জন্য অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ সবাই যাতে এগিয়ে আসে, তার জন্য আমি অনুরোধ রাখছি।